যান্ত্রিক ত্রুটির কারণে ১.৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রো রেল চলাচল। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, কখন থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলো আর বন্ধ থাকার কারণ কিছু জানতে পেরেছেন কিনা? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেখুন, এই মুহূর্তে একটি ট্রেন প্রবেশ করলো মিরপুর ১১ নম্বর স্টেশনে। ট্রেনটি এসেছে উত্তরার দিক থেকে, অর্থাৎ যাবে মতিঝিলে। এবং যেই ট্রেন আসলো সেই ট্রেনের ভেতরে এরই মধ্যে প্রচুর মানুষের ভিড়, সেটি আপনি দেখতেই পাচ্ছেন। এবং বাইরের প্ল্যাটফর্মে যারা অপেক্ষমান রয়েছে সেই মানুষের সংখ্যাও কিন্তু প্রচুর, কেননা অফিস শেষের এই সময়ে মেট্রো স্টেশনে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় থাকে। বিশেষ করে যারা দূরের গন্তব্যে যেতে চান তাদের সংখ্যা আসলে বেশি থাকে। তবে ৬টা ৫০-এর দিকে ট্রেন চালু হয়েছে। তার আগে যেটি বন্ধের খবর পাওয়া গিয়েছিল যে ৫টা ১৫-র দিকে মেট্রো চলাচল বন্ধ হয়েছে। যেটি বলা হচ্ছিল যে শাহবাগ স্টেশনে মতিঝিল থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্রথম বন্ধ হয়েছে এবং এদিক থেকে উত্তরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন আগারগাঁওয়ে গিয়ে বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ কারণের ব্যাপারে যেটি বলছেন যে সাধারণত যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে, যে যান্ত্রিক ত্রুটির কারণে এই লম্বা সময় সেটি সংশোধন করে আবারও সেটি আসলে চালু করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। তবে আমরা টিকিট কাউন্টারে এসে দেখেছিলাম যে সেখানে আসলে কোনো মেশিন কাজ করছিল না। অর্থাৎ আমরা যখন শুরুতে এসেছি 5:30টার দিকে, 6:30টার দিকে, সেই সময় এসে দেখেছি যে কোনো মেশিনই আসলে কাজ করছে না। তার ফলে প্রচুর মানুষের যে আজকে এই লম্বা সময়, প্রায় 2 ঘন্টা সময় যে ভীষণ রকম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটি কিন্তু বলাই যায়। আর ট্রেন চলাচল যেহেতু এখন স্বাভাবিক হয়েছে, তার ফলে যারা কিনা প্ল্যাটফর্ম অবধি আসতে পারছেন তারা সবাই মোটামুটিভাবে যার যে গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছতে পারছেন। সব মিলিয়ে মেট্রো স্টেশনের যে স্বাভাবিক দিনের যে এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। 2 ঘন্টা বন্ধ থাকলে তো আসলে খুব স্বাভাবিকভাবে ভোগান্তি বাড়বে যাত্রীদের। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।